বাড়িতে মা যে টিচার সেটা বোঝা যাচ্ছে। সুন্দর উপস্থাপনাটা, খুবই সুন্দর, মানে শুরু থেকে ভালো হয়েছে। আপনার ভয়েস মডুলেশন ভালো, ইভিন বোর্ড ইউজ করার যে ব্যাপারটা সেটাও সুন্দরভাবে করেছেন, প্রেজেন্টেশন ভালো, সব ঠিক আছে। কিছু কিছু জায়গায় ল্যাক অফ কনফিডেন্স আছে বলে মনে হচ্ছে, তো সেটা হয়ে যায় অনেক সময়, সিচুয়েশনের জন্য হয়ে যায়, বাট সেটা আপনি ওভারকাম করে উঠতে পারবেন বলেই আমি আশা রাখি। ঠিক আছে? আর ওই ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে গিয়ে মাঝে মাঝে হাত পাত কচলে ফেলছেন, সেই জিনিসটা করবেন না। আপনি নার্ভাস হয়ে থাকলে সেটা বুঝতে দেবেন না। আর নার্ভাস হবেন কেন? রেডি হয়ে গেছেন, কিছু প্রশ্ন করবেন, উত্তর দেবেন, আপনি জানেন যে আপনাকে ডেমো দিতে হবে, ওটা তো আপনি মানে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকছেন। ডেমোতে আপনার ভুলের কোনো জায়গাই নেই। এটা এমন একটা জায়গা, চাইলে আপনি 10-এ 10 অন্যদের হাত থেকে টেনে বার করে নিতে পারেন। ঠিক আছে? কারণ এইটাই আপনি আগে থেকে জানেন যে এটা আপনাকে দিতে হবে। সো গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট। আমার অ্যাটলিস্ট ওভারঅল বেশ ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে আপনার পড়ানোর যে কৌশল, দুর্দান্ত লেগেছে আমার। ঠিক আছে, তবে একটু মানে যে কোশ্চেন আনসারের সেশনটা, এটাকে একটু আপনাকে ইমপ্রুভ করতে হবে। এই জায়গাটায় মানে একটু নলেজ, মানে পড়ানো ঠিক আছে, কিন্তু কোশ্চেন আনসারের এই জায়গাটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, আপনাকে মোশন আর ভেলোসিটির ডিফারেন্স জানতে চাইলাম, এগুলি ফেললেন আপনি। কোন সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি তার পজিশন চেঞ্জ করে, সেটাই কিন্তু মোশন। আপনি আছেন রেস্ট, স্থিতি আর গতি করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তু যদি তার স্থান পরিবর্তন করে হয়, তখন সেটা হচ্ছে মোশন বা গতি। আর ভেলোসিটি তো অন্য জিনিস হয়ে গেল, তাই না? ভেলোসিটি নিশ্চয়ই জানেন। তাহলে এটা জানতে হবে তো। এগুলো তো আপনি সব জানেন না, কিন্তু আপনি বলতে গিয়ে খুঁজে আর পাচ্ছেন না, অভ্যাস হয়ে যাবে, কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। এটা নেক্সট টাইম হয়ে যাবে। এগুলো ফার্স্ট টাইম আজকে ইন্টারভিউতে আছে। শিওর শিওর। ধন্যবাদ স্যার। আপনার সম্পর্কে একটু বলুন। আমার নাম পূজা পাল, আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে এসেছি। আমি 2018 সালে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করি ম্যাথ বিষয়ে। 2020 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করি। এরপরে 2020-22 সেশনে আমি আমার বিএড ট্রেনিং কমপ্লিট করি। আপনার হবি? আমার হবি কুকিং আর স্টোরি শোনা বা পড়া। কী ধরনের গল্প পড়তে ভালোবাসেন? ডিটেকটিভ। তাই? আচ্ছা, শূন্যের ধারণা কে প্রথম নিয়ে এসেছিলেন? শূন্যের ধারণা প্রথম দেন ব্রহ্মগুপ্ত, এরপরে আর্যভট্ট এটার ডেভেলপ করেন আর কি। আচ্ছা, সেট কি ম্যাডাম? সেট হচ্ছে একটা ভালোভাবে সংজ্ঞায়িত কতগুলো তথ্যের একটা আর কি সম্ভার। আচ্ছা আচ্ছা ম্যাডাম, রিলেটিভ স্পিডটা কি? রিলেটিভ স্পিড হচ্ছে যতগুলো স্পিড দেওয়া থাকবে ততগুলো স্পিডের রেসপেক্টে যত ডিস্টেন্স হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কি কতগুলো স্পিড দেওয়া থাকবে সেই স্পিডগুলোর সাপেক্ষে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাই এটা রিলেটিভ স্পিড। অ্যাভারেজ স্পিড কি? সরি স্যার, এটাই অ্যাভারেজ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড আর অ্যাভারেজ স্পিড সেম? রিলেটিভ স্পিড, দুঃখিত স্যার, একটু ভুল হয়ে গেছে। রিলেটিভ স্পিড হচ্ছে দুটো স্পিড দেওয়া থাকলে সেটার মধ্যে তুলনা করা হয়। দুটো স্পিডের দিক যদি একই দিক থেকে হয় সেক্ষেত্রে কন্ডিশন আমি জানতে চাইছি না ম্যাডাম, ডেফিনিশন বলতে হবে। হোয়াট ইজ রিলেটিভ স্পিড? একটা স্পিডের সাপেক্ষে আর একটা স্পিডকে পরিমাপ করা। মোশন কি? মোশন হচ্ছে গতি, যে কোনো একটি নির্দিষ্ট দিকে কোনো একটি বস্তু। মোশন আর ভেলোসিটি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ভেলোসিটি হচ্ছে ভেক্টর ইউনিট। ভেলোসিটির বাংলা কি? বেগ। হ্যাঁ, আর মোশনের বাংলা? গতি। দুটোর মধ্যে পার্থক্য বলুন। একটা দিক আছে, একটা দিক নেই। তাই? তাই নাকি? তাহলে স্পিড আর মোশনের মধ্যে পার্থক্য কি? স্পিড আর মোশনের মধ্যে পার্থক্য, সরি স্যার,
এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, আপনি এই শিক্ষকতা পেশাতে কেন আসতে চাইছেন? শিক্ষকতা পেশা আমি ছোট থেকে, এটা আমার একটা স্বপ্ন। আমি আমার মাকে দেখে ইন্সপায়ার হয়েছি। এছাড়াও আমি ছোট থেকে মোটামুটি আমার কাজিন ভাই বোনেদের পড়িয়ে এই পেশাটার প্রতি আমি আগ্রহ পেয়েছি। সুতরাং আপনার এই মা পেশা কি আমি শিক্ষক, পেয়েছি। শিক্ষিকা? হ্যাঁ, শিক্ষিকা। আচ্ছা, বাচ্চারা বেশিরভাগই সবাই বলেন যে অঙ্কের প্রতি তাদের একটা ভীতি আছে। আপনি একজন শিক্ষক, মানে ম্যাথের টিচার হিসেবে এই ভীতিটাকে কীভাবে কাটাবেন? আমি পুঁথিগত বা প্রথাগতভাবে না পড়িয়ে বিভিন্ন মডেল চার্ট ইউজ করে বা অন্য কোনোভাবে অন্য নতুন খেলার ছলে আর কি ম্যাথটাকে শেখাবো। তারপরে কুইজ করে করে তাদের মধ্যে উৎসাহ আনবো, আরও নতুনত্ব দিক দিয়ে তাদেরকে শেখাবো, যাতে তারা জিনিসটাতে স্বতঃস্ফূর্তভাবে ঢুকতে পারে বিষয়টাতে। জ্যামিতি পড়ানোর জন্যে, এর ধারণা দেওয়ার জন্যে আপনি কোন টিচিং মেথডকে মোস্ট অ্যাপ্লিকেবল মনে করেন? টিচিং চার্ট মেথড। চার্ট মেথড। আচ্ছা ম্যাডাম, ত্রিভুজের জনককে? ত্রিভুজের জন্য সরি স্যার, এই মুহূর্তে মনে নেই। তাই? তোমরা তো সংখ্যারেখা এর আগেও ইউজ করেছো, তাই তো? তাহলে প্রথমে আমরা সংখ্যারেখা দেখব। সংখ্যারেখা কীরকম হয়? এরকম একটা সরল রেখা, মাঝখানে 0, তার ডান দিকে সমস্ত পজিটিভ নাম্বার। ঠিক আছে, 1 2 3 4 এইভাবে চলতে থাকলো, এইদিকে অসীম পর্যন্ত যাবে। আর 0-র বাদিকে কি হবে? -1 -2 -3 ডট ডট ডট, এইদিকেও কিন্তু -ইনফিনিটি পর্যন্ত আসবে, তাই তো? আচ্ছা তুমি বলো তো, তুমি কটা পেন এনেছো? 2টো। বা তুমি বলো, তোমার আজকে কটা টিফিন বক্স এনেছো? 1টা। বাহ, ভেরি গুড। আচ্ছা, এই বাস্তবে যে উদাহরণগুলো আমরা দেখছি সেগুলো কোথায় পাচ্ছি আমরা? 0-র ডান দিকে। তাহলে এই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এই শ্রেণীটা কি হয়ে যাবে আমাদের? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বা এটাকে আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এবার এই বাস্তব সংখ্যার সঙ্গে আমরা যদি শূন্যটা যুক্ত করে দিই, তাহলে আমরা যে শ্রেণীটা পাবো সেটা কি হবে? সেটা হয়ে যাবে আমাদের অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাকে আমরা ইংলিশে কি বলবো? হোল নাম্বার। একদম ঠিক। এবার দেখো তো, আমরা 0 থেকে ডান দিকে পুরো শ্রেণীটা পেয়ে গেলাম। এবার এই শ্রেণীর সাথে যদি আমরা বাঁ দিকের শ্রেণীটাও যুক্ত করে দিই, তাহলে আমরা কি পাবো? তার মানে 0 থেকে প্লাস ইনফিনিটি, আবার 0 থেকে মাইনাস ইনফিনিটি, পুরো শ্রেণীটা কি হয়ে যাবে? আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা আরেকটা কি নামে ডাকি? ইন্টিজার নাম্বার। বাড়িতে মা যে টিচার সেটা বোঝা যাচ্ছে। সুন্দর উপস্থাপনাটা, খুবই সুন্দর। মানে শুরু থেকে করতে দিলে আমি আরো একটু দেখাতে পারি। টাইম বেশি টাইম পাবেন একটা না, বেশি তো আপনি ওখানে পাবেন টাইম না। এখানে লিমিটেড। বাট এইটুকু ছোট টাইমে আপনি যেভাবে ধারণাটা নিয়ে এসেছেন খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আপনার ভয়েস মডুলেশন ভালো, ইভিন বোর্ড ইউজ করার যে ব্যাপারটা সেটাও সুন্দরভাবে করেছেন, প্রেজেন্টেশন ভালো, সব ঠিক আছে। কিছু কিছু জায়গায় ল্যাক অফ কনফিডেন্স আছে বলে মনে হচ্ছে, তো সেটা হয়ে যায় অনেক সময়, সিচুয়েশনের জন্য হয়ে যায়, বাট সেটা আপনি ওভারকাম করে উঠতে পারবেন বলেই আমি আশা রাখি। ঠিক আছে, আর ওই ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে গিয়ে মাঝে মাঝে হাত পাত কচলে ফেলছেন, সেই জিনিসটা করবেন না। আপনি নার্ভাস হয়ে থাকলেও সেটা বুঝতে দেবেন না। আর নার্ভাস হবেন কেন? রেডি হয়ে গেছে, কিছু প্রশ্ন করবেন, উত্তর দেবেন। আপনি জানেন যে আপনাকে ডেমো দিতে হবে, ওটা তো আপনি মানে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকছেন। ডেমোতে আপনার ভুলের কোনো জায়গাই নেই। এটা এমন একটা জায়গা, চাইলে আপনি 10-এ 10 অন্যদের হাত থেকে টেনে বার করে নিতে পারেন। ঠিক আছে, কারণ এইটাই আপনি আগে থেকে জানেন যে এটা আপনাকে দিতে হবে। সো গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট। আমার অ্যাটলিস্ট ওভারঅল বেশ ভালো লেগেছে। ঠিক আছে, শুধু কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করুন, বাকি সব ওকে। আমার মনে হয় শুধু একটা জিনিসই দরকার, আর কিছু না। কনফিডেন্স লেভেল আসলে আপনার হয়ে যাবে।
পূজা ম্যাডাম, আমার খুব ভালো লেগেছে। আপনার পড়ানোর যে কৌশল দুর্দান্ত লেগেছে আমার, ঠিক আছে। তবে একটু মানে যে কোশ্চেন আনসারের সেশনটা, এটাকে একটু আপনাকে ইমপ্রুভ করতে হবে। এই জায়গাটায় মানে একটু নলেজ, মানে পড়ানো ঠিক আছে, কিন্তু কোশ্চেন আনসারের এই জায়গাটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, আপনাকে মোশন আর ভেলোসিটির ডিফারেন্স জানতে চাইলাম, এগুলি ফেললেন আপনি। অ্যাকচুয়ালি স্যার কোন সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি তার পজিশন চেঞ্জ করে, সেটাই কিন্তু মোশন। আপনি আছেন রেস্ট, স্থিতি আর গতি, বুঝেছেন? সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তু যদি তার স্থান পরিবর্তন হয়, তখন সেটা হচ্ছে মোশন বা গতি। আর ভেলোসিটি তো অন্য জিনিস হয়ে গেল, তাই না? ভেলোসিটি নিশ্চয়ই জানেন। তাহলে এটা জানতে হবে তো। এগুলো তো আপনি সব জানেন না, কিন্তু আপনি বলতে গিয়ে খুঁজে আর পাচ্ছেন না, অভ্যাস হয়ে যাবে। কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। এটা নেক্সট টাইম হয়ে যাবে। এগুলো ফার্স্ট টাইম আজকে ইন্টারভিউ দিয়েছেন।